ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তকে ট্রাম্পের বাণিজ্য নীতির পুনর্গঠনের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে করে বাইরে থেকে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে 25% শুল্ক দিতে হবে। এর আগে রোববার নিউ অরলিন্সে এনএফএল সুপার বোল খেলতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি মঙ্গলবারের মধ্যেই পারস্পরিক শুল্ক ঘোষণা করবেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এছাড়া গত বছর জুড়ে নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প জানিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি এই কাজ করবেন। ট্রাম্পের এই আদেশের ফলে পৃথিবীর যে কোনো দেশ থেকেই যুক্তরাষ্ট্রে স্টিল বা অ্যালুমিনিয়াম বিক্রি করলে 25% রপ্তানি শুল্ক দিতে হবে। তবে ট্রাম্প এই পারস্পরিক শুল্কের লক্ষ্যবস্তু কাদের হবে তা স্পষ্ট করেনি। তিনি জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ কর্তৃক আরোপিত শুল্কের হারের সাথে মিল রাখবে এবং এটি সকল দেশের জন্যই প্রযোজ্য হবে। সহজভাবে বলতে গেলে পারস্পরিক শুল্ক পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প জানিয়েছেন, যদি তারা আমাদের কাছে থেকে চার্জ নেয়, আমরাও তাদের থেকে চার্জ নেব। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে ইস্পাতের উপর 25% এবং অ্যালুমিনিয়ামের উপর 10% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু পরে তিনি কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদারকে শুল্কমুক্ত কোটা প্রদান করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে এই কোটা সম্প্রসারিত করেছিলেন, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বাজারে ইস্পাত শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে।